আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে একদমই ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো এখন হচ্ছে যে সন্ধ্যাবেলা, তো বিকেলবেলা এনার বউ মাছ নিয়ে আসছিল আর কিছু সবজি নিয়ে আসছে, ডাটা বেগুন আর হচ্ছে ভেন্ডি নিয়ে আসছে। তো আজ আমি ভেন্ডি তরকারি রান্না করব ডাটা আলু বেগুন দিয়ে। তো অনেকেই কিন্তু ভেন্ডি রান্না করে না, কারণ হচ্ছে রান্না করলে কি হয়, পিছলে পিছলে হয় ঝোলটা, তার জন্য। তো আমি যেভাবে রান্না করি, তো এইভাবে রান্না করলে কিন্তু পিছলে হবে না। তো অনেক আপুরাই দিয়ে রান্নার ভিডিওগুলো শেয়ার করে, অনেক সুন্দর সুন্দর রান্না করে। তো তেমন একটা রান্না করতে পারি না, তারপরেও আমি যেভাবে রান্না করি তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজ হচ্ছে যে ভেন্ডি দিয়ে ডাটা আলু বেগুন দিয়ে রান্না করব। তো আমি প্রথমে আলু ডাটা আর হচ্ছে বেগুনটা অল্প কষাই নিব। তো আমি মাছ কষাই নিছি। তো প্রথমে কিন্তু আমি তাওয়াটা গরম করে নিয়েছিলাম, তো ভাবতেছিলাম যে মাছটা বাইজা রান্না করি, তারপরে ভাবলাম যে না, কষাই রান্না করি। তো বাইজা রান্না করলে এনে খেতে চায় না, তার জন্য। তো এনে তো মাছ বেশি ভালো পায়, তার জন্য আর কি আমি কষাই রান্না করতেছি। আলু বেগুন ডাটা কিছুক্ষণ কষাই নিয়ে তারপরে কিন্তু আমি ভেন্ডিটা দিয়ে দিছি। ভেন্ডিটা কিছুক্ষণ কষাই নিয়ে তারপরে আর কি জল দিয়ে দিব। তো আমি জল্প একটু চাও খেয়ে নিতেছিলাম, সন্ধ্যার চা তরকারিটা বসাই দিয়া। তো এখানে যে জল দিয়ে গরম পানি করে আর কি জল দিচ্ছি, জল দিয়ে আর কি বলক উঠে গেছে। তো তখন আর কি আমি মাছ আর জিরা গুঁড়া দিয়ে দিলাম, একদম ঢাকনা দিয়ে দিলাম। তো তারপর রান্না করা হলে নামাই নিব। তো অনেকে, তো এটা হচ্ছিল রাত্রের আর কি রান্নার ভিডিও, অল্প একটু করছিলাম। আর এখন হচ্ছে সকালবেলা, যেহেতু এখন এনাকে স্কুলে যেতে হয়, তারপর কিন্তু অনেক তাড়াহুড়া করে সকালের কাজ বা স্কুল থেকে আসা, তো তারপরে তেমন একটা কাজও থাকে না, তার জন্য কিন্তু ভিডিও করা হয় না। তো এখন হচ্ছে সকালবেলা উঠান বাড়ি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, সাথে কিন্তু আমি রান্নাটাও বসাই দিয়ে আর কি যে চাল ধোয়া পানি আর কি গাছগুলোতে দিয়ে দিতেছি। তো এখন আমি আর কি প্রতিদিনই প্রায় চাল ধোয়া পানিগুলাও দিয়ে দিই, কারণ হচ্ছে সব গাছের মধ্যে পানি দিতে হয় না, বৃষ্টি পড়ে যেহেতু। তো যেগুলো আর কি শুকায় যায়, তো সেই গাছগুলোতে আর কি পানি দিয়ে দিই, তার জন্য চাল ধোয়া পানি দিতে হয়ে যায়। তো এই যে বারান্দার মধ্যে যে গাছগুলো রাখা আছে, তো সেগুলোতে আর কি আমি চাল দেওয়া পানি দিয়ে দিতেছি। যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আমার সাথে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন, কারণ হচ্ছে অনেকই ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন যাতে আপনাদের পরিবারে যেতে পারি। তো এখানে যে হরলিক্স শেষ হয়েছিল, তো এনারা রাত্রে নিয়ে আসছে, তো হরলিক্সটা আমি বের করে নিলাম। আর আটা আনছিল এখানে, আর একটা যে মিক্সারের প্যাকেট নিয়ে আসছে। তো এনাকে আর কি হরলিক্স খাওয়াই স্কুলে নিয়ে আসলাম। তো দেখতে পারছেন এনে কিন্তু স্কুলে এসে আর কি খেলা করতেছে। বাচ্চারা যেহেতু আসে নাই এখন পর্যন্ত, তো সবাই আসতেছে, তার জন্য আর কি অল্প একটু বললো যে মা খেলা করবো চলো। তো ওকে নিয়ে এসে আর কি এখানে বসে রয়েছি, ও খেলা করতেছে। তো ভাবলাম যে অল্প একটু ভিডিও করি। তো এইসব আর কি থেকে যাবে ভিডিওগুলো, আর কি ও বড় হয়ে যাবে, তো তখন আর কি দেখতে পারবে, তার জন্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।